নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রোদেলার সাথে সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি আমার বান্ধবী যাচ্ছি আর একটা ফ্রেন্ডের বার্থডেতে। মূলত মাসের মধ্যে আমি 3-4টা বার্থডে ইনভাইট পেয়েই থাকি। আসলে সবার বার্থডেতে যাওয়া হয় না, যারা একটু ক্লোজ তাদের বার্থডেতেই যেয়ে থাকি। তো আজকে আমি আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছি। ওর বার্থডে পার্টিটা হবে মূলত 5 স্টার একটা হোটেলের নাম হচ্ছে আমারই ঢাকা। এটা খুবই নামি দামি ঢাকার মধ্যে একটি হোটেল। এখানে বেশি নামি দামি মানুষ যায়, নর্মাল মানুষ খুবই কম যায়। ফাইনালি চলে আসলাম নামি দামি হোটেলে। দেন এখানে ঢুকতে গেলে হচ্ছে চেক ইন করতে হয়। দেন চেক ইন করে আমি আমার বান্ধবী ঢুকলাম। এখানে দেখলাম আমার বান্ধবীর একটা ফ্রেন্ড চলে আসছে। দেন তাকেও আমাদের ক্যামেরায় বন্দি করলাম। দেন আরও গেস্ট ছিল যারা অনেক আগে এসে বসেছিল। দেন আমার বান্ধবী বলতেছিল যে এখনো বার্থডে গার্ল আসে নাই, চল আমরা কোথাও বসে একটু রেস্ট নেই। দেন আমি আমার বান্ধবী, এখানে আরও কিছু ফ্রেন্ড ছিল তারাও আসছে। যার বার্থডে তার কোনো খবর নাই। এইদিকে আমি আমার বান্ধবী হচ্ছে ক্ষুধায় মরে যাচ্ছি। আর এইদিকে যারা গেস্ট ছিল তারাও বার্থডে গার্লের জন্য ওয়েট করতেছিল। আমি একটা ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, বাট এত নয়েজ ছিল যার জন্য ভয়েস ভিডিওটা দেওয়া হচ্ছিল না। তো আমার বান্ধবীকে বলতেছিলাম এদিকে আমরা একটা ভিডিও মেক করি। তো আমার বান্ধবী বলতেছিল আগে ছবি তুলে নেই। দেন ও ছবি তুলতেছিল। আর এইদিকে আমি বার্থডে গার্লকে বারবার ফোন দিচ্ছি যে কখন আসবা। আসলে বার্থডে গার্ল তো, সে একটু স্পেশালভাবে ডিফারেন্ট লুক দিবে, সবার থেকে একটু আলাদা হয়ে আসবে, এটাই স্বাভাবিক। এর জন্য একটু সাজুগুজু করতে একটু লেট হয়। আর মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষের সব জায়গায় একটু লেট হয়। যেহেতু আজকে তার বার্থডে, সেক্ষেত্রে সে একটু স্পেশালভাবে সাজুগুজু করার জন্য হয়তো একটু লেট হচ্ছে। তারপর আমরা ফোন দিয়ে বারবার প্যারা দিচ্ছি। তো বলতেছে আমি আসতেছি, তোমরা একটু ওয়েট করো। তারপরে হচ্ছে আমি আমার ক্যামেরাটা নিয়ে ওয়েট করতেছিলাম যে ওকে কখন আমার ক্যামেরায় বন্দি করব। আর এখানে গেস্টরা কিছু ফুল নিয়ে আসছিল, আমি সে ফুলগুলো নিয়ে ভিডিও করতেছিলাম। বার্থডে গার্লের জন্য ওয়েট করতে করতে ফাইনালি বার্থডে গার্ল চলে আসলো। ওয়াও, খুবই সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বার্থডে গার্লকে কেমন লাগতেছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে, একদম রানীর মতো লাগতেছে। যাই হোক, বার্থডে গার্লকে আমরা ক্যামেরা বন্দি করে ফেললাম। তো বার্থডে গার্লের সাথে ভিডিও নিতেছিলাম, ছবি তুলতেছিলাম। আসলে মেয়ে মানুষ বলে কথা, ভিডিও ছবি না নিলে পেটের ভাত মনে হয় হজমই হয় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, দিন শেষে স্মৃতি হিসাবে এই ছবি ভিডিও এগুলোই থেকে যায়। তো একটা জায়গায় গেলে অবশ্য আমরা ছবি ভিডিও আগে নেই, খাই আর না খাই, পেটে যতই ক্ষুধা থাকুক না কেন, আগে ছবি ভিডিও নিতেই হবে। তারপরে বার্থডে গার্লের কেক কাটার জন্য সবাই একসাথে হলাম, কি আর করার, আবারও ক্যামেরায় বন্দি হতে হচ্ছে তাদের ক্যামেরায়। তো যাই হোক, এখানে একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে, আমরা সেখানে আবার বন্দি হলাম। দেন কেক টেক কেটে খেটে তারপরে আমরা আবার খাবারের জন্য বসলাম। তো সুন্দর একটা প্লেসে আমি আমার কিছু ফ্রেন্ডরা সবাই মিলে বসলাম খাওয়ার জন্য। আর এখানে খাবারটাও খুব ভালো ছিল, খুবই ইয়ামি ছিল। তো আমি আর এখানে আমার কিছু ফ্রেন্ডরা তারাও খাচ্ছিল, তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে আমার বান্ধবী আর তার ফ্রেন্ড বসে খাচ্ছিল। তো ভাইয়াকে বলতেছিলাম যে খাবারটা কেমন হয়েছে। ভাইয়া বলতেছিল অনেক বেস্ট ছিল। সব থেকে বড় কথা হচ্ছে এখানে পরিবেশটা খুবই ভালো। এখানে খাবার, পরিবেশ, ওদের ব্যবহার, অল ওভার সব কিছু ভালো ছিল। আর বান্ধবী, তুমি প্রতি বছর একটা করে বার্থডে পালন করবা আর আমাকে ইনভাইট করবা, আমরা সবাই আসবো, অনেক মজা করবো, এনজয় করবো। আর দোয়া করি তুমি অনেক অনেক বড় হও। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিওটা দেখবেন তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।